আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম আবার নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি সবার কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ আমার ভিডিওটি একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন। আজকে আসলে বারে হচ্ছে সোমবার। আমি যেদিন ভিডিওটা করি সেদিন সোমবার ছিল। আর ভিডিওটা পাবলিশ হবে হচ্ছে মঙ্গলবারে। তো সোমবার দিন আমার প্রতিদিনের মতো সকালে ঘুম থেকে উঠেই যেটা করেছি, ম্যাডামকে মেসেজ দেওয়া হয়েছে কি রান্না করতে হবে। ম্যাডাম বলল যে লাহামের সালোনা মানে হচ্ছে দুম্বার মাংসের তরকারি রান্না করতে হবে সবজি দিয়ে। তো আমি ঘুম থেকে ওঠার পরে দেখি প্রচণ্ড গরম, একদিকে ঘামতেছি আর একদিকে মানে কী দিয়ে কী করব। সবার আগে রান্নাঘরে এসে এসিটা ছেড়ে দিলাম যেন রান্নাঘরটা ঠান্ডা থাকে, আর মাংসটা বের করে পানিতে ভিজিয়ে রুমের ভিতরে চলে গেলাম কাজ করার জন্য। যা দেখি ড্রয়িং রুমে ম্যাডামের মেয়ে শুয়ে আছে। তো ও শুয়ে থাকার কারণে আর ড্রয়িং রুমটা আমি ক্লিন করতে পারি নাই, বাট ওয়াশরুম তারপর হচ্ছে আর আদার্স যে রুমগুলি ছিল সেই রুমগুলি আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে ফাইনালি রান্নাঘরে এসে বেশ কিছু থালাবাটি ছিল সেগুলি ধুয়ে নিলাম, কারণ রাতের বেলা ম্যাডাম আর ম্যাডামের মেয়ে জাগনা ছিল। তো খাওয়া দাওয়া যে করছে ওগুলি হচ্ছে ময়লা করে রাখছে। নর্মালি আমার বাসায় কখনোই সকালবেলা উঠে আমাকে থালাবাটি ধুইতে হয় না, আমি রাতেই সব ধুয়ে ফেলি। যেহেতু আজকে আমাদের ম্যাডামদের সবার অফিস বন্ধ ছিল, সো ওই কারণে হচ্ছে তারা রাতে জাগছে আর ওই খাওয়া দাওয়া করছে, জিনিসপত্র নষ্ট মানে ময়লা করছে সেগুলি ধুইতে হলো। আর আমার সবসময় মাজলাতে মানে সিনের ওপরে থালাবাটি যে যদি থাকে তখন আমি কাজ করতে না স্বাচ্ছন্দ্য বোধ করি না। আমার কাছে মনে হয় জায়গাটা ক্লিয়ার হইলে আমার কাছে রান্না করতে ভালো লাগে, কারণ একটু পর এখানে আমার পেঁয়াজ কাটতে হয়, পেঁয়াজ ধুতে হয়, চাল ধুতে হয়, মাংস ধুতে হয়। তো এখানে যদি থালাবাটি জমে থাকে তাহলে আমি মানে কাজ করে আরাম পাই না। যাই হোক, আসলে এক একজনেরই এক এক রকম, এক একজন মানুষের রুচিবোধ এবং চলার স্টাইল সব কিছু আসলে আলাদা, কারোর সাথে কারো ওইভাবে অ্যাডজাস্ট হয় না। তো বাটিগুলি ধুইতেছি আর গরমের এইটা ভাবতেছি যে কবে গরমটা শেষ হবে। আমি সত্যি একেবারে ক্লান্ত হয়ে গেছি গরমে। আর সত্যি কথা বলতে কি দিন যেতে চাইতেছে আর শরীরে ধৈর্য শক্তি যেন কমে আসতেছে। মানে আগে যে জিনিসগুলি কত ধৈর্যশীলভাবে মানে অ্যাকসেপ্ট করতাম, এখন না ওইটা অনেক কমে গেছে, অনেক। এখন ধৈর্য অনেক কমে গেছে, কেন আমি জানি না, হয়তো বা বয়স হচ্ছে বা শরীর অত নিতে পারে না, এটাই নাকি জানি না। সো আল্লাহ ভালো জানে, এগুলি নিয়ে খুব টেনশন করি আসলে কেন এরকম লাগে বা কেন এরকম হচ্ছে, ধৈর্য কমে যাচ্ছে কেন। যেমন আমার জীবনে রেকর্ড আছে, আমার কাছের মানুষরা আমাকে বলতো যে ঝর্ণা তোমার কি রাগ নাই। হ্যাঁ, এই কথাটা বলতো, কারণ তারা কখনো না আমাকে রাগ হতে দেখে নাই, কিন্তু এখন না আমি ফিল করি, এটা আমি নিজেই ফিল করি। আমার না অনেক ছোটোখাটো ব্যাপারে অনেক রাগ হয়ে যায়, মানে রাগ উঠে। যেমন সিম্পল একটা কথা বলি, আমার ম্যাডাম হচ্ছে আমাকে যদি মানে কথা যেমন আমি কথা বলতেছি, একটা আছে না কড়া কণ্ঠে কথা বলা আর একটা হচ্ছে মোলায়েম কণ্ঠে কথা বলা। যদি ম্যাডাম একটু কড়াভাবে কথা বলে না যে কোনো কথাই, তখন আমার অনেক রাগ হয়, আমি আউট অফ কন্ট্রোল। হ্যাঁ, কিন্তু আমি এখনও তার সাথে রাগ দেখাই নাই, কিন্তু আমার ভিতরে আমি ফাইটা যাইতেছি রাগে, মনে হইতেছে এখনই আমি উত্তর দিয়ে ফেলি। বিলিভ মি, বিশ্বাস করেন, আমি জানি এটা ঠিক না। হ্যাঁ, কিন্তু আমি না এটা ফিল করতেছি যে আমার কেন এরকম হইতেছে, মানে কেন আমি অ্যাকসেপ্ট করতে পারতেছি না, কেন আমার এরকম লাগতেছে, কেন আমার মনে হচ্ছে উনি একটা কথা বললে আমার খুবই রাগ হচ্ছে, আমার মনে হচ্ছে এক্ষুনি আমি জবাব দিই এবং জবাব দেওয়াটা উচিত। সো ভেরি অনেস্টলি বলতেছি, আমি জানি না কেন এমন হচ্ছে, আল্লাহ ভালো জানে। আমি রাতের বেলা যখন শুই তখন প্রচণ্ড দোয়া দরুদ পড়ি যে আল্লাহ তুমি আমাকে আর 10টা মাস
একটু ধৈর্য দাও, একটু ধৈর্য দাও, কিন্তু এটা তো ঠিক না। উনি আমার বস, হ্যাঁ, ওনার বাসায় আমি কাজ করি। সো উনি যদি কড়াই সুরে আমাকে দুইটা কথা বলে সেটা অ্যাকসেপ্ট করা উচিত। কিন্তু আমি যেন কেন যেন অনেক বেশি অ্যাংরি হয়ে যাচ্ছি ভেতর থেকে। কিন্তু আমি এখন পর্যন্ত তার সাথে রাগ দেখাই নাই বা বেয়াদবি করি নাই, কিন্তু হ্যাঁ, কিন্তু আমার ভেতরে এটা মানে ফিল হচ্ছে। এর জন্য আমি এটা নিয়ে আপনাদের সাথে কথা বললাম। যারা আমার মতো ডায়াবেটিস বা কোলেস্টেরল বা হাই প্রেশারে আছেন, এই অসুখগুলি বহন করতেছেন, সো আমাকে একটু জানাবেন এটা কি আমার অসুস্থতার কারণে নাকি অন্য কোনো সমস্যা। যারা আমাকে ভালোবাসেন ভালোবেসে জানাবেন। আমি আসলেই এটা নিয়ে খুব চিন্তিত। তবে যেদিন আমি মুখে আমার উত্তর চলে আসবে সেদিন আমি 1 সেকেন্ড ওই বাসায় থাকবো না। আমি একেবারে অন্যরকম। আমি রাগি না। যদি রাগি সেদিন ফাটায় ফেলবো সব কিছু। আমি গরিব হইতে পারি, আমি কাজ করে খেতে পারি, কিন্তু আমার একটা আত্মসম্মান বলতে তো পৃথিবীতে কিছু আছে। আমাকে যখন তখন মানে ঝাড়ির সুরে কথা বলা বা খারাপ কোনো করা, আমি এগুলি অ্যাকসেপ্ট করতে পারি না। আমি এগুলি একেবারেই নিতে পারি না। আমি খুবই অপছন্দ করি। যাই হোক, কথা বলতে অনেক কথাই বলে ফেললাম। আর এখানে আমার ধোয়া পাকলাও শেষ। অনেকগুলি জিনিস ময়লা করে ফেলছে। আসলে ওনারা না দিন যাচ্ছে আর বেশি কেমন যেন। আগে এত ছিল, জানেন না, আগে কিন্তু আমি এই বাসে যখন ফার্স্টে আসছে আমার প্রতিদিন রান্না করতে হতো না। 2 দিন 3 দিন পরে রান্না করতাম, কারণ কেউই খাইতো না, সবাই বাইরে থাকতো। কাজ একদিন বাড়ি পরিষ্কার করলে 2 দিন থাকতো। আর এখন দিন যাইতেছে 2 জন। আগে তো আমি একাই কাজ করতাম, সানিও ছিল না কিন্তু। বাট এখন সানিও আছে, কাজও বেশি, আবার মানে কাজের বেশি। মানে কেমন যেন সব হয়ে গেছে। যাই হোক, সব কিছুর জন্যই আল্লাহর কাছে শুকরিয়া। আসলে মাঝে অনেক বেশি খারাপ লাগে, মাঝে অনেক বেশি না মেন্টালি ক্লান্ত লাগে যে তো কেন আবার 1 বছর রইলাম বা এই সেই হাবিজাবি। আসলে আপনি যেখানে কাজ করবেন বা যার কাছে কাজ করবেন, যার বাসায় কাজ করবেন বা যার আন্ডারে কাজ করবেন, সে যদি মোলায়েম না হয়, সে যদি না হয়, তাহলে কিন্তু একটু খারাপ লাগে, তাই না? আর মানুষের ধরেন আপনার বাসায় আমি কাজ করি, অনেক মানুষ আছে না সবসময় কাজের পেছনে লেগে থাকে, এইটা এমনে না ওমনে না, এই সেই হাবিজাবি, এগুলি বললে কিন্তু তখন আরও বেশি খারাপ লাগে। আর একে তো কাজ করতেছি, সব কিছু আমি একাই করতেছি, আবার এটার উপরে নাপতালি করে, তখন কিন্তু খুবই রাগ হয়। যাই হোক, এটা আসলে আমি আজকে কেন এইসব কথা বলতেছি আমি নিজেও জানি না। আমার আসলে একটু কষ্ট লাগতেছে। আর ওই যে নিজের বলতেছি আমার রাগ হয়, প্রচণ্ড রাগ হয়, কিন্তু আমি জানেন, বিশ্বাস করেন, আমি কারোর সাথে রাগ দেখাইতে চাই না, কারণ এটা উচিত না। আমার ব্যবহারে যদি কেউ কষ্ট পায় সেটাও কিন্তু এক ধরনের গুনাহ। তো আমি না এটা অনেক বেশি মানি যে না, আমার কথায় বা আমার আচার ব্যবহারে যেন কেউ কষ্ট না পায় বা আমাকে খারাপ না বলে। কিন্তু ইদানিং আমি দেখতেছি যে আমি আউট অফ কন্ট্রোল, আমি খুবই কষ্ট হচ্ছে আমার এটা হজম করতে। যখন আমার ম্যাডাম আমার সাথে খুব চওড়া গলায় কথা বলে না, আপনারা বিশ্বাস করেন, আমি একদম চুপচাপ ওইখান থেকে চলে আসি। আমি ভালোও বলি না, খারাপও বলি না, কিচ্ছু বলি না, কারণ আমি জানি আমি যদি কথা বলি তাহলে কথা অনেক বেশি হয়ে যাবে। তো এই কারণে আমি সবসময় হজম করে চুপ করে চলে আসি, কোনো কিছু শব্দই করি না। আমার অবস্থা, আমার থাম্বনেল দেখে আপনারা বুঝতে পারছেন আমি আসলে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে আমি এতটা আপসেট কেন। আমাদের বাসায় 2টা মেশিন আছে। সেই মেশিন 2টা হচ্ছে ঘর যে পরিষ্কার করি, একটা হচ্ছে আমি ব্যবহার করি, একটা হচ্ছে সানি ব্যবহার করে। তো 2টা মেশিন, আমার মেশিন যেটা সেটা হচ্ছে নষ্ট হয়ে গেছে, জ্বলে গেছে, আর সানির মেশিনটার হচ্ছে তার নষ্ট হয়ে গেছে। তো এই কারণে ম্যাডাম যা যখন বলছে যে ম্যাডাম 2টা মেশিনই নষ্ট হয়ে গেছে, তো ম্যাডাম খুব রাগ হইয়া ক্ষিপ্ত হইয়া বলতেছে যে তোদের বেতন থেকে টাকা কাটবো, টাকা কাইটা তোরা মেশিন আনবি, এই সেই হাবিজাবি অনেক কথা বলতেছে। তো আমি এসে তখন ওনার সামনে আমি আর কোনো কথাই বলি নাই, সানিরে বলছি। পরে সানি অনেক রাগ হয়ে গেছে, কয় কে সে এই কথা বলবে কেন, আমরা কি আমাদের বাসার নিয়ে গেছি বা আমাদের ব্যক্তিগত কাজে করে এটি নষ্ট হয়েছে, ইলেকট্রিক জিনিস তো নষ্ট হইতেই পারে, তাহলে হ্যাঁ টাকা কাটবো কোন কারণে। তো আমারও রাগ এটা যে আচ্ছা, আমি তোর বাসায় কাজ করছি, তোর ঘরের কাজ করছি, তোর সংসারে কাজ করছি, তোর তোর
ঘর দুয়ারি পরিষ্কার করছি, পরিষ্কার করতে গিয়ে মেশিন নষ্ট হয়েছে। এটা তো মেশিন, এটা তো অন্য কিছু না, মানুষই মরণশীল। একটা মানুষ জন্ম দেওয়ার পরে তার লালন পালন করে বড় করার পরে একটা সময় সে মারা যায়। কেউই চিরস্থায়ী না, ক্ষণস্থায়ী। আর এটা হচ্ছে একটা ইলেকট্রিক জিনিস, সেটা তো নষ্ট হইতেই পারে। সেটার কারণে সে যখন এভাবে কথা বলছে আমার এত রাগ হয়েছে। তো আমার মানে ওই সময় বলতে ইচ্ছে করছে আল্লাহ যে আচ্ছা আমি তোর কাজ করছি, তোরই করছি, তুই টাকা কাটবি কোন নীতিতে, কোন কারণে, কোন এটাকে আমি আমার ব্যক্তিগত কাজে লাগাইছি? বা আমার বাড়িতে নিয়ে গেছিলাম, যে আমার বাড়িতে যে নিয়ে আমি পরিষ্কার করতে গেছি, নষ্ট হয়ে গেছে, এখন আবার তোর বাসায় ফেরত আনছি, এরকম কিছু? কোন লেভেল থেকে, কোন অ্যাঙ্গেল থেকে, কোন মানে সেন্স থেকে তুই বলো যে বেতন থেকে টাকা কাটবি? খালি একবার বেতন থেকে টাকা কাটতেই দেখ কি করি। মানে এরকম নিজে নিজে ওনারে তার বলি না, নিজে নিজের কি করছে। সানি কয় খালি টাকাটা কাইটটা দিয়ে হোক, তারপর মজাটা বোঝাও। যাই হোক, আসলে এগুলিটা কষ্ট লাগে। ওনারা যেমন কিছুদিন আগে উনি হচ্ছে ওনার হাতে একটা কাচের বড় একটা ডিশ ভেঙে গেছে, তাহলে তখন তো বলা উচিত ছিল এখন টাকাটা কার কাছে কাটবি। ওনার ছেলেরা 2 দিন পর গাড়ি মানে জানেন না, সামনে যে গ্লাসগুলি ভাঙিয়ে নিয়ে আসে, তারপরে সাইডের গ্লাস ভাঙিয়ে নিয়ে আসে, গাড়ি থ্যাতলায় ম্যাতলায় ট্যামা খাওয়ায় নিয়ে আসে, তাহলে তখন সে কার কাছ থেকে টাকা কাটবে? আমরা যদি তাদের সংসারে এত কাজ করি, তাদেরকে এত আরাম দিয়ে, তাদেরকে এত হেল্প করি, অথচ ছোটোখাটো ব্যাপারে একটা গ্লাস ভাঙলে বা একটা কিছু হলে বলে বেতন থেকে টাকা কাটবে। তখন ইচ্ছে করে কি বলতে জানেন আপনার, আচ্ছা আপনারা কি মুসলিম? সত্যি মুসলিম? একটা মুসলিম হলে তো এরকম কিছু বলা উচিত না। আমি যে আপনার সংসারে হেল্প করতেছি আপনাকে, আপনি পারেন না দেখেই তো আমাকে নিয়ে আসছেন, তাই না? আপনি কাজ করতে পারেন না বা আপনার কষ্ট হয় বা কিছু একটা দেখেই তো আমাকে নিয়ে আসছেন। আপনি যদি পারতেন তাহলে আমাকে নিয়ে আসতেন না। তাহলে আমি যে আপনার সংসারে এত হেল্প করতেছি, আপনাদের বাচ্চাদের রান্না বান্না, আপনার রান্না বান্না, খাওয়া দাওয়া, আপনার ঘর পরিষ্কার, বাথরুম পরিষ্কার, কাপড় পরিষ্কার, আয়রন করা, এভরিথিং A to Z আমি কিছু করতেছি, তাহলে আপনার কোন সেন্স থেকে মনে হয় যে ছোটোখাটো একটা কিছু ভাঙলে বা নষ্ট হলে বেতন থেকে টাকা কাটবেন? খালি একবার টাকা কাইটা দেখেন। আমার এইভাবে বলতে ইচ্ছে করে, কিন্তু আমি বলতে পারি না, আসলে এটা তো সম্ভব না। যাই হোক, আল্লাহর কাছে শুধু একটাই বলে, আল্লাহ ধৈর্য দিও। ধৈর্যশালীকে আল্লাহ বেশি পছন্দ করে। আর এরা যে কোন ধরনের মুসলিম এটা আমি নিজেও জানি না। আসলে ওনাদের এসব কথা শুনলে আমার খুবই কষ্ট হয়, খুবই দুঃখ লাগে। যাই হোক, দুঃখ করে লাভ নেই, কারণ দুঃখ নিয়েই পৃথিবীতে আসছিলাম। যদি দুঃখই না থাকতো তাহলে তো স্বামীর ঘর করতাম, তাই না? স্বামীর ঘর করতাম, সন্তান থাকতো, সুখে দুঃখে সংসারে থাকতাম। তো কপালে দুঃখ নিয়ে আসছিলাম দেখেই তো পরের বাড়িতে কাজ করতেছি। খুব কষ্ট লাগে মাঝে মাঝে, এত কষ্ট লাগে যেটা বলে বোঝাতে পারবো না। যাই হোক, কষ্ট সব তালা বন্ধ করে দিয়ে রাখলাম। এখন আমি যেটা রান্না করতেছি সেটা বলি। আমি হচ্ছে লাহামের মাছবুস রান্না করতেছি, আর হচ্ছে কি বলে ডাল বাগার দিতেছি, মানে ডাল আমাদের জন্য রান্না করতেছি। প্রথমে ম্যাডাম বলছিল যে লাহামের সালোনা রান্না করতে, তারপর আবার ফোন করে বলছে মাছবুস রান্না করতে। তো এই কারণে হচ্ছে মাছবুস রান্না করতেছি। আর আমার হচ্ছে অন্য কিছু দিয়ে ভাত খেতে আমি পারি না, ভালোও লাগে না। একটু ডাল হলে আর লেবু দিয়ে আমি একটু মানে ভাত খেতে পারি। তো এই কারণে হচ্ছে আমি ডাল রান্না করতেছি। আর মুরগির মাংস গতকালকে রান্না করছিলাম, মুরগির মাংস আছে, ওইটাকে সানিকে দেব। সানি হচ্ছে ডালটা অত বেশি পছন্দ করে না। তো আমি আবার ফ্রিজে একটু শুটকি ভর্তা আছে, শুটকি ভর্তা দিয়ে আর ডাল দিয়ে ভাত খেয়ে ফেলবো। আমি ডাল হলে মোটামুটি একটু ভালো ভাত খাইতে পারি। ওই যে লেবু চটকাই নেই, লেবুর একটা স্মেল সুন্দর ভালো লাগে, তো আর একটু টক টক লাগে। আর আমার শরীরের জন্যও ভালো, ওই যে লেবু খেলে হয়তো বা প্রেশারটা একটুই থাকে, মানে শরীরটা আমি দেখছি ভালো লাগে। তো এই কারণে আমি ডালটা রান্না করলাম। তো যাই হোক, এখানে আমার মোটামুটি রান্না বান্না শেষ। আর এখানে আমি হচ্ছে ম্যাডাম বেশ কিছু রসুন নিয়ে আসছিলো, তো রসুনগুলো আমি সবগুলো পানিতে কিছুক্ষণ আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখছিলাম। ভিজিয়ে রেখে তারপর হচ্ছে এগুলি মানে এগুলি আলাদা করে তারপরে চোকলাগুলি ছুলে তারপর হচ্ছে আমি ফ্রিজে রেখে দিব ডিপে। যখন আমার প্রয়োজন তখন একটু একটু বের করে আমি ব্লেন্ডার করবো। এভাবে আমি সবসময় করি। আসলে শুকনো
রসুনগুলা ছুলতে আমার বেশি ঝামেলা মনে হয়, এই কারণে আমি পানিতে একটু ভিজিয়ে রাখি। ভিজিয়ে রাখলে খুব তাড়াতাড়ি হয়ে যায় আমার। আমি এভাবেই সবসময় করি। আর ফ্রিজে রেখে দিলে দেখা গেছে যে জিনিসটা ভালো থাকে। এখানে তো প্রচুর গরম, আমি যদি অনেকগুলি রসুন এমনিতে রেখে দিই তাহলে দেখা যাবে আস্তে আস্তে ভিতরে পচে না, রসুন শুকায় যায়, শুকায় একদম চিমটা হয়ে যায়। তো এই কারণে আমি রসুনগুলি হচ্ছে সুন্দর করে মানে খোসা ছুটায় তারপর হচ্ছে এগুলো আমি একটা পলিথিনে করে ফ্রিজে রেখে দেব। আর যখন আমার প্রয়োজন তখন আমি ব্লেন্ডার করে নেব। তো এই হচ্ছে আমার জীবন, এই হচ্ছে আমার আমি এই কাজটা যখন আমি করতেছি তখন অলরেডি দিনে দুপুর 2টা বেজে গেছে। সবাইকে খাওয়া দাওয়া দিয়ে ফেলছি। আমি হচ্ছে এই কাজটা শেষ করে গোসল করে তারপর হচ্ছে ভাত খাবো। আসলে কাজ দেখা গেছে এই কাজটা যদি আমি রেখে দিতাম সন্ধ্যার সময় করতে হইতো, তখন আবার অনেক বেশি ভিজে যেত। তো ভাবলাম যে না, কাজটা শেষ করে তারপরে হচ্ছে গোসল করে ভাত খেয়ে আমি একটু রেস্ট করবো। আর এখন দুপুরবেলা ভাত খাওয়ার পরে এত খারাপ লাগে, আমি যদি একটু না ঘুমাই তাহলে আমার শরীর আর চলেই না, মাথা টাথা ঘুরায়, শরীর কেমন যেন খুবই অস্বস্তি লাগে। তো যাই হোক, অনেক কথা বললাম, ভালো লাগলে ভিডিওটি লাইক করে দেবেন।